ভগবান যেন বাড়ির লোক হয়, একটু আলাদা করে বেশি পয়সা দিলে পিছনের দিক দিয়ে ঠাকুরকে দেখিয়ে দেবে। পিছনের দিক দিয়ে টাকা বেশি দিয়ে মন্দিরে ঢুকলে ভগবান পাওয়া যায়? এত সোজা নয়। যারা সাধু হয়েছে, যারা ব্রহ্মচারী হয়েছে, দেখবেন তারা কৌপিন পরে। যখন কৌপিনটা পরিধান করে, কৌপিনটা পরবার আগে তারা নবগ্রহ দেবতাকে আহ্বান জানায়। তো যারা সাধু হয় তারাও কৌপিন পরে, আর যারা ওই আখড়ায় গিয়ে কুস্তি লড়ে তারাও কৌপিনের মতো উঠিয়ে ছোট করে পড়ে। দুটো কি এক? দুটো এক না। নেতাজি আর পিয়াজি এক করে দিলে হয় নাকি? দুটোকে এক করলে চলবে না। জীবনে আমার দাদু বলতেন, মালা তিলক কিনে এনে, ধুতি পাঞ্জাবি কিনে এনে ভক্ত সাজা যায়, ভক্ত হওয়া বড় কষ্টের রে। সাজিস নি, সেজে কি হবে? যদি পারিস ভক্ত হতে চেষ্টা করিস। সাজবি কেন? পয়সা দিয়ে বাড়ি কিনতে পারিস, শান্তি কিনতে পারবি না। টাকা দিয়ে ঘড়ি কেনা যায়, সময় কোনোদিন কেনা যায় না। টাকা দিয়ে বই কেনা যায়, বিদ্যা কোনোদিন কিনতে পাওয়া যায় না। টাকা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। আমি গাড়ির থেকে নামলাম, আমাকে দেখা মাত্র তো কমিটি বাবুদের পছন্দ হয়েছে, ঠিক আছে, একবার ধুতি পাঞ্জাবি পরে এসছে, কপালে তিলক, ভালো কীর্তনীয় একবারে মানিয়েছে। আমাদের আসরে কীর্তন হবে, নামার সঙ্গে সঙ্গে কমিটির ঘাড়ে ঝাঁপ দিয়ে পড়ে গেলাম। আমার জন্য এই ব্যবস্থা করেছেন আপনারা। কমিটি বলে তাহলে কি ধুতি পাঞ্জাবি করছে রে? উপরটা একরকম, ভিতরটা একরকম। ওটা করলে হবে না, মুখ যেটা বলবে মনও যেন সেটা বলে। শুধু ঘড়িতে 12টা বাজলে হবে না, আমাদের তো মনেরও 12টা বেজে গেছে। দুটো জিনিস এক করলে হয় না। মায়েরা কথা বলো না কিন্তু, বারংবার বলছি, দুটো জিনিস। তো দুটো জিনিস যদি অন্তর মাঝে ঠিক করে না বসিয়ে নেন যে আমি দুটো জিনিস ঠিক থাকবো, কি? এক, আমি কোনোদিন অপরের ক্ষতি করব না। দুই, আমি কোনোদিন অপরের ক্ষতি চাইব না। আপনি অপরের ভালো চান, ভগবান আপনার ভালো চাইবে। যে করে লোকের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। আপনি যদি মানুষের ক্ষতি করেন, ভগবান আপনার ক্ষতি করবে। এখানে ছেড়ে যাওয়ার কোনো জায়গা নেই। মাঝখান থেকে ভগবানকে দোষ দিলাম, তুমি আমাকে কষ্ট কেন দিচ্ছ? বলে আমি দেইনি, তুমি গাছ লাগিয়েছ, ফল তুমি নিচ্ছ। ঘুম থেকে উঠে বাড়ির উঠোনে কেউ যদি একটা খেজুরের গাছ লাগায়, কাঁটাটা তার নিজের পায়ে ফুটবে, পাড়ার লোকের ফোটে কি? জীবনে যদি অন্যায় রূপী গাছ লাগানো হয়, ফলটা নিজেকে নিতে হয়, অন্য কেউ পায় না। দেখবেন, যার জন্য নিতাই চাঁদ জগাই বাধাইকে হরিনাম দিতে গিয়েছিল, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে দূরে যাবে। হরিদাস ঠাকুরকে সাথে নিয়ে নিতাই চাঁদ যেদিন জগাই বাধাইকে নাম দিতে গেল, মাথা জগাই মারেনি, মেরেছে মাথায়। মদের কলসি দিয়ে কপালটা ফাটিয়ে দিয়েছে, নিতাইয়ের গল গল করে রক্ত গড়িয়ে পড়ছে। তারপরেও হাত জোড়ো করে বলেছিল, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? মানলি তোরা আমায় মার, কিন্তু কৃষ্ণ বল। এই ঠাকুর কোথায় পাবেন? সত্য যুগে ভগবান 5 বার এসেছে, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2 বার রাম পরশুরাম। দ্বাপর যুগে এলেন কৃষ্ণ। কলিতে একবার এসেছেন বুদ্ধ হয়ে, আর একবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই 10 অবতারের মধ্যে আমার নিতাই গৌরের মতো কেউ আসে নাই। যার জন্যই তো বলে অবতারের সার গোড়া অবতার। যত অবতার দেখছেন সার অবতার। 2020 সালে পৃথিবীর মানুষের কাছে একটা রোগ এসেছিল, যার নাম করোনা মহামারী।
আমরা সকলে ঘরবন্দি হয়েছি, কারণ রোজগার ছিল না। 20 সাল 21 সাল আমাদের কষ্টে কেটেছে, দুঃখে কেটেছে। 22 সালের মাঝামাঝি সময় থেকে সরকার ঠিক করেছিল আজ পর্যন্ত মানুষ সরকারের কাছে গেছে, এবার সরকার মানুষের কাছে যাবে। একটা প্রকল্প এসেছিল বাজারে, যার নাম দুয়ারে সরকার। মানুষের ঘরের দরজায় সরকার এসে দাঁড়িয়েছে। আরে আজকে 2023 সালে 2022 সালে দুয়ারে সরকার, আজ থেকে 540 বছর আগে দুয়ারে ভগবান। আমাদের জন্য নাম গাইছেন স্বয়ং মহাপ্রভু। এর থেকে ভাগ্য আমাদের কি হতে পারে? কি হতে পারে? মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, চোর, গুন্ডা, ছেচোর, চিটিংবাজ, পকেটমার, মায়েরা চাইলে সবার জন্ম দিতে পারে, চাইলে সাধুর জন্ম দিতে পারবে না। চাইলে ভক্তের জন্ম দিতে পারবে না। চাইলে চোর হওয়া যায়, চাইলে সাধু হওয়া যায়। কি নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। হরিদাস ঠাকুর নিতাই চাঁদের হাত ধরে টেনে নিয়ে গেল। দাদা চলে এসো প্রভু। কাকে নাম দিচ্ছ? নিতাই চাঁদকে টেনে নিয়ে গিয়েছে। জগাই গিয়ে মাধাইকে বলছে, এ ভাই তুই ব্রাহ্মণের ছেলে হয়ে তুই বৈষ্ণবের গায়ে হাত তুললি, তুই জানিস না অন্যায় হলো রে। 64টা অপরাধের মধ্যে সর্বশ্রেষ্ঠ অপরাধ বৈষ্ণব অপরাধ। তুই ধমকে দিতে পারতিস, জোরে বকা দিতে পারতিস, মারলি কেন? জগাই ছুটে গিয়ে যখন এই কথাটা মাধাইকে বলেছে, মাধাই গিয়ে জগাইয়ের পা দুটো ধরে নিয়েছে। দাদা, জগতের মানুষ আমাকে ভুল বুঝলো, নিতাই চাঁদ আমাকে ভুল বুঝলো, হরিদাস ঠাকুর আমায় ভুল বুঝলো, কিন্তু তুই তো আমার মায়ের পেটের ভাই। একই মায়ের রক্ত বইছে আমাদের শরীরে, তুইও আমাকে ভুল বুঝলি কেন? কি হয়েছে? কি হয়েছে? আজকে তুই বেশি নেশা করেছিস। নেশা আমি রোজই করি। এতদিন পরে এমন একটা নেশার খোঁজ পেলাম, এই নেশাটা করলে জীবনে আর নেশা করতেই হবে না। হরি নামের নেশা। জগাই সঙ্গে সঙ্গে গিয়ে বলছে, এত যদি বুঝিস তাহলে মারলি কেন রে? কেন মারলাম জানিস? একটা কারণের জন্য মারলাম। বাংলায় একটা কথা আছে, কান টানলে মাথা আসে। নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলাম, নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করে চরণে জায়গা দাও। নিতাই চাঁদ নিজের কপালের রক্ত নিয়ে গিয়ে মহাপ্রভুর সামনে দাঁড়াবে। মহাপ্রভু আমাদের দুই ভাইকে মারবার জন্য ছুটে আসবে। এ ভাই, আমরা দুই ভাই পারি না নিতাই গৌরের চরণে পড়ে বাকিটা জীবন হরিনাম নিয়ে নিজেদেরকে সৎ পথে রাখতে? নিতাই গৌরের মতো মাতালের চৈতন্য হয়ে গেল, জগাই মাধাইয়ের মতো মাতালের চৈতন্য হলো। আমি এমনই সংসারী মাতাল, আমার চৈতন্য হয় না। আমি যত হরিনাম শুনি, যত হরিনাম করি, তত আমার লোভ বাড়ে। আমি যত হরিনাম করি, তত আমার কাম বাড়ে। আমি যত হরিনাম করি, তত আমার ক্ষুধা বাড়ে। আমি যত হরিনাম করি, তত আমার পাশবিক চাহিদাগুলো বেড়ে যায়। তোমার চরণের প্রতি টান আমার বাড়ে না। নামে তো ভেজাল ঢুকে আছে, নামে ভেজাল আছে। যে নাম আমি গাইছি, আমার বলা নামে ভেজাল আছে। তাই জন্য আমার মুখের কথা শুনে ভক্তদেরও আনন্দ হয় না, আর আমার নিজেরও উন্নতি হয় না। ডাক্তার বাবুর কাছে মা তার ছোট্ট ছেলেটাকে নিয়ে গিয়ে বলছে, আপনার যে ইঞ্জেকশনের সূচটা আছে, আমার ছেলেকে একটু দেখান তো, বড় ভয় পায়, ও বড্ড চিনি খায়, যে দাঁতে পোকা লাগবে, সুগার হবে। ডাক্তারবাবু বলছে, আপনি কি ভিজিটটা দিয়েছেন? বলে হ্যাঁ। বলে আরেকবার আসুন না। এক সপ্তাহ পরে মা তার ছেলেকে নিয়ে আবার গিয়েছে। ডাক্তারবাবু বলছেন, ভিজিটটা এনেছেন? বলে হ্যাঁ। বলে আগে দিয়ে দিন। আবার 500 টাকা দিয়ে দিয়েছে। বলে ছেলেটাকে নিয়ে আসুন। ছেলেটাকে নিয়ে বসিয়েছে। ডাক্তারবাবু এইবারে নিজের ইঞ্জেকশনের সিরিঞ্জটা বের করে ছেলেটাকে দেখিয়ে বলছে, দেখেছিস তো, কাল থেকে চিনি খেলে না, গায়ে ফুটিয়ে দেবো রে।
ছেলেটা ভয় পেয়ে ওর মায়ের কোলে গিয়ে লুকোচ্ছে। ওর মা ছেলেটাকে কোলের মধ্যে জড়িয়ে ধরে ডাক্তারকে জিজ্ঞাসা করছে, আপনি কেমন মানুষ? 2 দিন ধরে আমাকে ঘোরালেন, আপনি তো প্রথমবারে বললেই পারতেন। 1000 টাকা দরকার ছিল, একবারে দিয়ে দিতাম। ডাক্তার বলছে 2 দিন ধরে ঘোরাইনি। সত্যি কথা বলতে কি, আমি নিজে বড্ড চিনি খেতাম জানেন। 1 সপ্তাহ আগে আপনি আপনার ছেলেটাকে এনেছিলেন, আমি এত মিষ্টি খেতাম। 1 সপ্তাহ আগে যদি ওকে ভয় দেখাতাম না, আমার উপদেশে ওর কোনো কাজ হতো না, কেন আমি তো নিজেই মিষ্টি খেতে ভালোবাসি। এই 1 সপ্তাহ ধরে আমি নিজেকে কন্ট্রোল করেছি, নিজে চিনি খাওয়া কমিয়েছি। এবারে আমি ওকে উপদেশ দিচ্ছি, দেখবেন আমার উপদেশে ওর কাজ হবেই হবে। সব সময় জানবেন, আগে ভক্ত হবেন কি না হবেন, ভালো হবেন কি না হবেন, আমার বাবা বলতেন আগে ভদ্র হয়ে যা, আগে ভদ্র হয়ে যা। তুই যদি ভদ্র হতে পারিস, দেখবি তুই এমনি মানুষ তো জয়গান গাইবে। আমি বললাম কি করলে ভদ্র হব? বলে দেখবি যেদিন তুই রাস্তা দিয়ে চলে যাবি, জপের মালা হাতে নিয়ে, কপালে স্বরূপ নিয়ে, লোকে তোকে ডেকে 5টা টোন টিটকিরি কাটবে, 5টা বাজে কথা বলবে, সবার নিন্দা শুনেও যদি তোর মনে কোনো রাগ ঘৃণা না জন্মায়, তুই জানবি তুই ভদ্রতার প্রথম ধাপিটা পার হয়ে চলছিস। ভক্ত হতে গেলে আগে ভদ্র হতে হয়। ভদ্র হতে গেলে আগে সৎ গুরুচরণ আশ্রয় করতে হয়। যদি সৎ গুরুচরণ আশ্রয় করতে নাও পারি, যারা সৎ গুরু হয়েছে তাদের চরণটা স্মরণ করতে হয়। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। কবে হাম হের বসে যুগল প্রীতি, কবে হাম হেরা বসে যুগল প্রীতি, হেরা বসে যুগল প্রীতি, রূপ রঘু রূপ রঘু না রহু মরুয়াস প্রার্থনা করেন সদাই, নরোত্তম দাস আর প্রার্থনা করে সদা, নরোত্তম দাস ও প্রার্থনা করেন সদাই, নরোত্তম দাস আর প্রার্থনা করেন সদা, নরোত্তম দাস। আমি এক মুখে বলতে নারি, আমি এক মুখে বলতে নারি, আমি এক মুখে বলতে নারি, আমার গৌর গোবিন্দে লীলা মাধুরী, আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী, আমি যতবার বলি ততবার হারি,
বলিহারি ওগো এক মুখে বলবো কত আমি যদি মা বলি বছর শত বলিতে নারী যদি বা বলি বছর শত মুখে বলিতে নারী এক মুখে বলিতে নারী আমি এক মুখে বলতে নারী এক মুখে বলিতে নারী ও প্রার্থনা করে সদা নরোত্তম দাস আর প্রার্থনা করে না সদাই নরোত্তম দাস। রূপ রঘুনাথ পদে রঘু মোদয়াস রঘু মোড়া প্রার্থনা করেন করয় সদা নরোত্তম দাস নরোত্তম বাংলা একটা কথা আছে দেখবেন ভগবান নাকি নিজে মুখে স্বীকার করেছেন ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা কল্পত। আচ্ছা কেউ যদি ভগবানকে না দেওয়ার মতো ক্ষমতা তার নেই, তাকে ভগবান ক্ষমতা দেয়নি, সে ভগবানকে একটা বাতাসা দিয়ে রেখে দিবে, ঠিক আছে মানলাম। আচ্ছা একটু আস্তে আস্তে কথা বলুন, খুব আস্তে খুব আস্তে খুব আস্তে। হ্যাঁ হ্যাঁ মানে জায়গা অনুপাতে ভক্ত সংখ্যা একটু বেশি, আস্তে 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 আস্তে। যার ভগবানকে দেওয়ার ক্ষমতা নেই সে নালে ভগবানকে না দিয়ে রাখলো, আমি স্বীকার করলাম। আচ্ছা যার ভগবানকে দেওয়ার ক্ষমতা আছে সে যদি ভগবানকে না দেয় এটা কি জানা যায়? আপনার নেই, আপনি দিলেন না, আমার তো আছে, আমি দেব না। এই জন্য এই কথার আগের দিকে ভক্ত শব্দ যোগ হয়েছে, ভক্ত মনে খাওয়াইলে তবে আমি খাই, অভক্তের দ্রব্য ফিরিয়ে আনা চাই। হ্যাঁ ভক্ত হতে হবে। ওই যে সুজিতদার ভাই দাঁড়িয়ে আছে, ও এসছে, ওদেরও হরিসভা হয়, তা ও গান শুনতে এলে আমার জন্য মধু নিয়ে আসে এক বোতল করে। হ্যাঁ তো আজও ভালোবেসে ওনার মা আমার জন্য পাঠিয়েছে মধু। তা একটা কথা বলি, এই যে মধুটা নিয়ে ছুটে এলো, তা অনেকে মনে মনে ভাবছে যাদের সঙ্গে ওর পরিচিতি আছে যে গোপাল বাবুকে এক বোতল মধু দিয়ে হয়তো গানের টাকাটা 2000 কমিয়ে দেবে। ওটা কমানোর জন্যও আসেনি, টাকা যাও তাই দেবে বলছে, কিন্তু মধুটা এনেছে কেন? এটা ভালোবাসার থেকে এনেছে। হরি বল হরি বল। মনে রাখবেন জগতে দুটো জিনিস অর্জন করতে হয়, একটা আশীর্বাদ, একটা ভালোবাসা। এ দুটো পয়সা দিয়ে কোনোদিন কিনে নেওয়া যায় না, এটা মন থেকে আসে। আপনি যদি কাউকে ভালোবাসেন এটা মন থেকে, আপনি যদি কাউকে আশীর্বাদ করেন এটা মন থেকে। তাই এই দুটো জিনিসের বিকল্প হয় না। আমি বলতে গিয়ে বলি, আমরা শুনছি আজকে এই স্থানে বসে ভগবানকেও কষ্ট পেতে হয়েছে। হ্যাঁ কেন? ওই যে প্রথমে বললেন ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, নিজের জন্য কষ্ট পাননি, ভক্তের জন্য কষ্ট পেয়েছে। একবার চিন্তা করবেন, আপনারা তো কীর্তনে বসে মহাভারতের কথা প্রায়ই শোনেন। আচ্ছা ভগবানের কি কোনো দরকার ছিল অর্জুনের রথের ড্রাইভার হওয়ার জন্য? দরকার ছিল না, যাতে অর্জুনের ক্ষতি না হয় তাই ভগবান এত কষ্ট করেছে। আমার গুরুদেব বলেন, যেই হাতে ফুল তুলসী দিতে হাত কেটে যায় সেই হাত কিনা রথের দড়ি ধরে রইল, তাও একদিন দুদিন নয়, 13টা বছর, 13 বছর দড়ি ধরে আছে। আজকে অর্জুনের রথের দড়ি নয়, আমাদের জীবন রথের সারথিও তিনি।
প্রত্যেকের জীবনের যে জীবনরূপী দড়িটা আছে তিনি ধরে আছেন। যেদিন ছেড়ে দেবেন আর একে সামলানোর মতো কেউ থাকবে না, কেউ থাকবে না। তাহলে ভগবান ভক্তের জন্য কষ্ট করেন। আমরা শুনছি হরিসভায় বসে ভগবানের একনিষ্ঠ অনুগত, ভগবানের প্রিয়জন বৈষ্ণব মহাজন ছিল মাধব দাস গোস্বামীর জীবনের কথা। আমি বলতে গিয়ে এটাই বলবো, যারা আজকে বসে আছেন একটু পিছন দিকে পিছিয়ে আসবে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করলেন, সবাই আপনারা জানেন। প্রথমটি লক্ষ্মীপ্রিয়া, পরেরটি বিষ্ণুপ্রিয়া। আচ্ছা বেশ, এইবারে বলি প্রথম বিয়েটা নিজের ইচ্ছায় করলেন, দ্বিতীয় বিয়েটা নিজের ইচ্ছায় নয় মায়ের ইচ্ছায় করছেন। আচ্ছা বলুন, ছেলে যখন বিয়ে করতে যায় মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে মাকে কি বলে? মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি, বলে তো? সচিমা যখন নিমাইয়ের মাথায় হাত দিয়েছে, নিমাই প্রণাম করছে, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। যখনই সচিমা নিমাইয়ের মাথায় হাত দিয়েছে, নিমাই কি করলেন? মায়ের হাতটা ধরে নিয়েছেন যেন সরিয়ে নিতে না পারে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের দুবার করে জন্ম হয়, হ্যাঁ দুবার। একবার মায়ের পেট থেকে সন্তান রূপে, আরেকবার গুরু দীক্ষা নিয়ে ভক্ত রূপে। শাস্ত্রকার বললেন যতদিন জীবের গুরুকরণ নাহি হয় সেই জীবকে পশু বলে জানিবে নিশ্চয়। হরি বল, হরি বল। আমার বাড়িতে গুরুদেব এসেছে, 3 কিলোমিটার দূর থেকে শ্যামলের ঠাকুমাকে খবর দিয়ে আনতে হচ্ছে গুরুদেবকে শরবত করে দেবে। আমার ঠাকুমা পারবেনি, কেন? আমার ঠাকুমা তো গেড়ি খায়, আমার ঠাকুমা সুতি খায়, আমার ঠাকুমা ঝিনুক খায়। তা ঝিনুক সুতি গেড়ি গুগলি খেয়ে তো আর গুরুদেবকে শরবত দিতে পারবে না। তা কে নিরামিষ? শ্যামলের মা, 3 কিলোমিটার দূরে বাড়ি, যাও ডেকে আনো। কোথায় জীবন মন্ডলের হাট, কোথায় জামতলা বাজার, শ্যামলের মা আসতেছে গুরুদেবকে শরবত দিবে। গুরুদেব বসে আছে, গুরুদেবের গলা শুকিয়ে কাঠ, বলে মা এক গ্লাস জল দে। বাবা একটু বসুন, শ্যামলের মা আসতেছে। এর থেকে মরে যাওয়া ভালো নয় কি? 1 গ্লাস জল দেবে গুরুদেবকে, পরিবারের কারো ক্ষমতা নেই। আবার কিছু লোক ভুল ধরে, ওরা তোমাদের টাকাটা নিবে, ওরা তোমাদের শাড়িটা নিবে, তোমাদের গাড়িটা নিবে, তোমাদের হাতে খাবেনি। ছাগল কোথাকার! টাকার সঙ্গে গাড়ির সম্পর্ক, টাকার সঙ্গে শরবতের সম্পর্ক। এ মাথা মোটা মূর্খ নয়, মূর্খের মতো কথা বলতেছে। টাকার সঙ্গে শরবতের সম্পর্ক কি? টাকা কথা বলতে পারে? টাকা কথা বলতে পারে না, কিন্তু টাকা অনেকের কথা বন্ধ করে দিতে পারে। হরি বল, হরি বল। টাকার সেই ক্ষমতা আছে, টাকা চাইলে বন্ধ করতে পারে। আরে গুরুদেবকে শরবত দিতে গেলে আত্মশুদ্ধির দরকার হয়, ভগবানকে ভোগ নিবেদন করতে গেলে আত্মশুদ্ধির দরকার হয়। ডিমের পোচ খেয়ে ভগবানকে ভোগ নিবেদন হয়? এখন সবজি দোকানদার যদি বলে ও আমি মাছ খাই, আমার সবজিটা নিবেন আর আমি ঠাকুরকে দিতে পারবো নি, ওটা কেন নিবেন নি? এ বোকার মতো কথা না। মনে রাখবেন, পাখি পুষতে পারে সবাই, পাখিকে সবাই কথা বলা শেখাতে পারবে না, তার জন্য উপযুক্ত লোকের দরকার হয়। হরি বল, হরি বল। ভগবানকে ভালোবাসতে পারে সবাই, ভগবানের ভালোবাসা সবাই পেতে পারবে না, তার জন্য উপযুক্ত মনের দরকার হয়। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন ঈশ্বর সবার মধ্যে আছেন গিরিশ, ঈশ্বরের মধ্যে সবাই নাই। যখনই সঙ্গে সঙ্গে প্রণাম করতে গেল, তাহলে প্রত্যেকটা মানুষের জীবনে দুবার জন্ম হয়েছে। মহাপ্রভুর জন্ম কবার? মাতৃগর্ভ থেকে জন্ম হওয়ার পরে নিম গাছের গোড়ায় জন্ম নিয়েছিল বলে ছেলেটার নাম হয়েছে নিমাই। তখন তো আধার কার্ড ছিল না, যদি আধার কার্ড থাকতো তাহলে মহাপ্রভুর এই যে এখন শুরু হয়েছে, এই কি একটা নতুন একটা বেরিয়েছে কি এসআইআর না কি একটা হচ্ছে, তবে এটা দিয়ে অনেকের উপকারও হচ্ছে অনেকের ক্ষতিও হচ্ছে। কি
2002 সালে ভোটার লিস্টে যাদের বাবা মায়ের নাম আছে সেই লিস্টটা দরকার। যে সমস্ত কৃতির সন্তান মানে ভালো ছেলেরা বুড়ো বাপকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে তারা এখন বাপের কাছে ছুটতিছে, বলে বাবা একবার তোমার নামের লিস্টটা যদি দিতে বাবা বের করে, নাহলে তো আমি থাকতেই পারছি না ভারতবর্ষে, আমাকে চলে যেতে হবে বোচকা গুছিয়ে নিয়ে, যে কোনো একটা করতে হবে। দুদিকেই ভালো, যারা অনুপ্রবেশকারী তাদের চলে যেতে হবে, আর যারা প্রবেশকারী কিন্তু বাপ মাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে তারা আবার বাপ মাকে ঘুরে ঘরে আনার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এদিক দিয়ে সরকারকে ধন্যবাদ দিতে হয়, সরকার দুটো কাজই ভালো করে করেছে। তাহলে জগন্নাথ মিশ্র মানে নিমাইয়ের বাবা, সে যে ভালোবেসে নিমাইকে নামটা দিয়েছিলেন মানে নিমাইয়ের ভালো নাম, সেই ভালো নামটা হলো বিশ্বম্ভর মিশ্র, নিমাইয়ের আসল নাম। সচিমা নাম দিয়েছে নিমাই, বাবা দিয়েছে বিশ্বম্ভর মিশ্র। যখন গঙ্গাদাস পণ্ডিতের টোলে ছেলেটা লেখাপড়া করে পণ্ডিত হলো, দুবার বিয়ে হলো, তখন তার নাম গৌরাঙ্গ। যখন কাটোয়ায় কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিল তখন তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। যখন পুরীতে গম্ভীরায় গিয়ে দেওয়ালে নাক মুখ ঘষে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদত তখন তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই এতগুলো নামে জন্ম হয়েছে। তাহলে যখনই সচিমার পায়ে হাত দিয়ে মহাপ্রভু প্রণাম করছে, আজকে সচিমার নিমায়ের হাতটা ধরে নিয়েছে, মা আরেকটা আশীর্বাদ করো তোমার দাসী আনার সঙ্গে সঙ্গে। মা বলছে কি আশীর্বাদ? নিমাই বলছে মা এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্য, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এখন ছেলে তো পণ্ডিত, মা তার ছেলের এই ইঙ্গিতটা বুঝতে পারলো না। বিয়ে করে এসে বিষ্ণুপ্রিয়ার হাতটা সচিমায়ের হাতে ধরিয়ে দিয়ে মহাপ্রভু বলছে মা এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। সে কি রে নিমাই, বৌমাকে নিয়ে একটু ফুলসজ্জার ঘরে গিয়ে বস, আমি যুগল দর্শন করব। বিষ্ণুপ্রিয়াকে নিয়ে মহাপ্রভু ফুলসজ্জার ঘরে প্রবেশ করলেন। পালঙ্ক সাজানো হয়ে আছে সুন্দর করে। মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে বলছে শোনো বিষ্ণুপ্রিয়া, আজ আমাদের ফুলসজ্জা। মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলসজ্জা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম সজ্জা হয়। তুমি কোনটা চাও? আজ আমাদের ফুলসজ্জা, ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে আমরা ঘুমাবো। বিষ্ণুপ্রিয়া কি বললেন? আমি ফুলের উপরে শোবো না, ফুলও আমার উপরে শোবে না, আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো, আমি তোমাকেও পাবো আবার ফুলের মালাটাও পাবো। আমাদের মতো কলিযুগের জীবের জন্য মহাপ্রভু ঘর ছাড়ছেন, নিতাই চাঁদের হাত ধরে পুরীতে যাচ্ছেন জগন্নাথ দর্শনের জন্য, আর মুখে তুমি শোনো শোনো। তুমি শোনো শোনো নিত্য সব কলির জীব সব কলির জীব সব জন্ম অন্ধ।
এ যে কথা নয় আমার মনের ব্যথা শোনো 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 নিত্য এই কলির জীব আমার পিসি হয় যে দুয়ারি করছে আগে কীর্তন গাইতো এখন বয়সের জন্য ছেড়ে দিয়েছে আমার সঙ্গে ঘটে হ্যাঁ আমার থেকে পিসির গলাটা ভালো দাদা বলিলে দাদা বলিলে কেউ নালয় হরিনা মুখে বলিলেও কেউ নালয় হরিনা দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না দাদা গো মধুর কৃষ্ণ নাম কেউ নিল না দাদা মধুর দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না দাদা গো মধুর কৃষ্ণ নাম কেউ নিল না সবাই বিষয় রসে মেতে রইল দাদা গো মধুর কৃষ্ণ নাম কেউ নিল না শুধু মিছে মায়ায় বদ্ধ হয়ে রইল দাদা গো মধুর কৃষ্ণ নাম কেউ নিল না ওই যে আমার আমার করে মরল মধুর কৃষ্ণ নাম কেউ নিল না তুমি শোনো শোনো দাদা আমার কথা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না এ যে কথা নয় আমার মনের ব্যথা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না তুমি প্রতি ঘরে ঘরে যাইবে মধুর কৃষ্ণ নাম কেউ নিল না জীবের হাতে ধরিবে আর পায়ে পড়িবে মধুর কৃষ্ণ নাম কেউ নিল না জীবকে কৃষ্ণ কৃষ্ণ বলাইবে মধুর কৃষ্ণ নাম কেউ নিল না বলিয়ে যে আমার মনের কথা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না হরি বলবে আর বলাইবে হরির নাম কেউ নিল না বলিবে আর বলাইবে মধুর কৃষ্ণ নাম কেউ নিল না মধুর কৃষ্ণ নাম কেউ নিল না দাদা বলিলেও নালয় হরিনা মুখে বলিলেও নালয় কৃষ্ণ কৃষ্ণ
প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, কর এই ভিক্ষা। বলো কৃষ্ণ গাও কৃষ্ণ, গাও কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা, কর কৃষ্ণ শিক্ষা। মুসলমান ভাইদের শিক্ষার জন্য মাদ্রাসা আছে, খ্রিস্টান ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য ইংলিশ মিডিয়াম স্কুল আছে, সনাতন হিন্দু ধর্মের মানুষদের কৃষ্ণ শিক্ষা দেওয়ার জন্য কোনো গুরুকুল নেই, যেগুলো ছিল বন্ধ হয়ে গেছে। ছেলেরা পাড়ায় ক্লাব তৈরি করে, কোটি কোটি টাকা খরচা করে দুর্গা পুজো করে, গীতার প্রচার করে না, হরি নামের প্রচার করে না। শোনো, এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির লোকেরা মাছ মাংস এনে খাচ্ছে, পরের সপ্তাহে ওই দিনটায় মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মরার পরে বুকের উপরে একটা গীতা দিয়ে দিল। আরে মরার পরে বুকের উপরে গীতা দিয়ে কি হবে? বেঁচে থাকতে থাকতে গীতা পড়ো, মরার পরে বুকে একটা গীতা। ওকে, হ্যাঁ, যখনই বাপ মরে গেল পাড়ার লোকেরা বসে সিদ্ধান্ত করলো, তোর বাবা তো ভেটকি মাছ খেতে ভালোবাসতো, জীবন মন্ডল হাটে যত লোক আছে তুই সবাইকে ডেকে জোড়া ভেটকি খাওয়াবি, কারণ তোর বাপ তো ভেটকায়ে পড়ছে, তুই ভেটকি খাওয়া। বাপ বেঁচে থাকতে বাপকে একটা ভেটকি খাওয়ালো নি, মরে যাওয়ার পরে গোটা জীবন মন্ডলের হাট ডেকে দিয়েছে, আর লোকে ছুটে আসতেছে ভেটকি খাবে, সবাই ভেটকি পড়বে। মা যখন বেঁচে থাকে তখন মায়ের গলায় একটা মালা দিতে হয়, মা মরে যাওয়ার পরে ছবিতে মালা দিয়ে কি যাবে? মা তো পেল না। আমি অবাক হয়ে যাই, মানুষ জন্মদিন পালন করে মোমবাতি নিভিয়ে, মৃত্যুদিন পালন করে মোমবাতি জ্বালিয়ে। হরি বল, হরি বল। দুধে জল মেশালে মানুষ রেগে যায়, মদে মানুষের জল মিশিয়েই খায়। এ কি? আমরা কোন দিকে যাচ্ছি? হ্যাঁ, মাতাল দেখলে সম্মান করে, সাধু দেখলে টোন কাটে। এ কি সমাজ? সমাজ কোন দিকে গেল? মনে রাখবেন, আজিও শুনিতে যেই, শুনিতে শুনিতে সেই, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীত, বাড়িবে রসের রীত, শুনিলেই বড় হবে হিত। না জেনে ঘুমের ওষুধ খেলেও ঘুম পায়, হরিনাম অনিচ্ছাতে শুনলেও কাজ হয়। শুনতে থাকতে হবে, ছাড়লে চলবে না। শুনবে না, আজকে ভালো লাগছে না, কালকে করবো, এটা না, এটা না। সারাদিন বাড়িতে খাটাখাটনি করে একদিন তো সিরিয়াল মিস করেন না, তখন তো বলেন না আজকে আর ভালো লাগছে নি, থাক কালকে দেখবো। উঠতে পারছেন, শুয়ে শুয়ে দেখতেছে, তবু দেখতে হবে। আসলে কি জানেন তো, মানুষ খারাপটার সঙ্গে এমন ভাবে মিশে গেছে না, ভালোটা ধরতেই চায় না। হ্যাঁ, ভালোটার দিকে যেতেই চায় না। কেন বললাম? বৃন্দাবনের সঙ্গে আমার খুব গূঢ় সম্পর্ক আছে। হ্যাঁ, বৃন্দাবনের যাওয়া আসা, আমার মা তার শ্রী গুরুদেবের সঙ্গে মিলে বৃন্দাবনে ছোট একটা মঠও তৈরি হচ্ছে, ভক্তরা গেলে সকলে বিশ্রাম নিতে পারবে। তা বৃন্দাবনের সঙ্গে গূঢ় সম্পর্ক এত সোজা। কীর্তনে বৃন্দাবন বৃন্দাবন বলে চিৎকার করে, বৃন্দাবন কি মামা বাড়ির আবদার নাকি? বললেন হয়ে গেল। বৃন্দাবনের মানুষের যে ভজন আছে, বৃন্দাবনের মানুষের যে কৃষ্ণ প্রেম, ব্রজগোপীদের যে ভালোবাসা, তার এক শিখি আমাদের নাই, এক শিখি নেই, এক শিখি। আমি জোর গলায় গ্যারেন্টি দিয়ে বলে গেলাম। কেন? বৃন্দাবনে একজন ব্রজগোপীর সংসারে তিনজন মানুষ বসবাস করে, তিনটে লোক বসবাস করে, তারা প্রত্যেকদিন খাওয়ার সময় রুটি বানায় 15টা করে। তাহলে কি 5টা করে খাবে? 5টা নয়, 3টে নয়, 2টো একটা করে খায়, বাকিগুলো তৈরি করে সাধু দরজায় এলে তাকে ভিক্ষা দেওয়ার জন্য। হরি বল, হরি বল।
রুটিতে মাখন মাখিয়ে গরম রুটি সাধুকে ভিক্ষা দেয়, এটা বৃন্দাবনের ভালোবাসা। সন্ধ্যেবেলা বাড়িতে বাসন মাজতে মাজতে মন্দিরে আরতির ঘন্টা বাজলে বাসনটা ঘাটে ফেলে দিয়ে ছুটে চলে যায় মন্দিরে। আরতি হবে, পরিক্রমা হবে, নাম হবে, তারপরে এসে মাজবে। এ ভালোবাসা আছে নাকি? হরি নাম এতই খাবলা খাবলা, গায়ে নাই ছাল বাকলা, রামায়ণ গাইলে একলা একলা। নিরামিষ খেয়ে কৃষ্ণ পাওয়া গেলে বাদুড় কবে পেয়ে যেত। আমরা তবু ভাত ভাত খাচ্ছি, অন্ন টন্ন খাচ্ছি, বাদুড় তো তাও না, শুধু ফল খা। কবে কৃষ্ণ পেয়ে যেত? পেয়েছে? পায়নি। স্ত্রী সঙ্গ না করলে, কারোর সঙ্গে সংসর্গে লিপ্ত না হলে যদি কৃষ্ণ পাওয়া যেত, যারা ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে তালি দিয়ে পয়সা নেয়, ওরা অনেকদিন আগে কৃষ্ণ পেয়ে যেত। ভগবানের জন্য ভ্যা ভ্যা করে ডাক দিয়ে যদি কৃষ্ণ পাওয়া যেত, তাহলে যে গরুগুলো আপনাদের দুধ দেয় সে গরুগুলো কবে কৃষ্ণ পেয়ে যেত। কহে মীরা বিনা প্রেম সে নাহি মিলে নন্দ লালা। প্রেম থাকতে হবে অন্তরে। যদি অন্তরে ভালোবাসা না থাকে, কোনো দিনের জন্য ঈশ্বর প্রাপ্তি হবে না, সে আপনি যাকেই ভালোবাসুন না কেন। নিতাই চাঁদের হাত ধরেছে মহাপ্রভু, কোথায় যায়? জগন্নাথ দর্শনে। হ্যাঁ, আমাদের পূর্ব মেদিনীপুরের দীঘাতে জগন্নাথ মন্দির সকলে শুনেছেন? গিয়েছে, আমরা গিয়েছি, দেখেও এসেছি। আপনারা সকলে যাবেন, দেখে আসবেন, খুব সুন্দর মন্দির হয়েছে। তবে আমি এইটুকু অনুরোধ করব, দীঘার জগন্নাথ মন্দিরটাকে আবার জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না। ধাম পুরী, দীঘাতে মন্দির। ভগবানের মন্দির চারদিকে নির্মাণ করা যায়। আজকে তো আমি কোনোদিনও আসিনি, আমার জীবনে প্রথম সৌভাগ্য হলো জীবন মণ্ডলের হাতে রাধা গোবিন্দের বিগ্রহ যা সুন্দর। বড় বড় মঠে মন্দিরে গেলেও এত সুন্দর বিগ্রহ চোখে পড়ে না। কিন্তু একটা জিনিস চিন্তা করবেন, মঠের বিগ্রহ যদি ছোটও হয়, এইটুকু চোখে আসছে না, তার মাহাত্ম্য কিন্তু আলাদা হয়ে যায়। আবার আমার বাড়ির যদি বিগ্রহটা এর থেকে বড় হয়, এর জায়গায় আসতে পারবে না। প্রত্যেকটি জায়গার মাহাত্ম্য আলাদা, প্রত্যেকটি জায়গায়। ঠিক তেমনি ভাবে ভগবান সর্বত্র বিরাজমান, ঠিক কোন কোন জায়গায় বিশেষ ভাবে বিরাজমান। বিশেষ দুই ভাই কোথায় যায়? জগন্নাথ দর্শনের জন্য, আর সঙ্গে অগণিত ভক্ত। আগেকার দিনের মানুষ তো পায়ে হেঁটেই পুরীতে যেত। এবার 6 ফুট লম্বা নিয়ে দাঁড়িয়ে করলে হবে নি, বসতে হবে, শুধু উঠে পড়ে, শুধু উঠে পড়ে। আমি একাই বেঠে মানুষ, আমাকে দেখতে পাচ্ছেন মায়ের, তুমি উঠলে হেঁটে পড়ে যাচ্ছি, বুঝে না, বুঝে না। তা সঙ্গে নিয়ে দুই ভাই অগণিত ভক্ত সঙ্গে মহাপ্রভু চলে কত রঙ্গে জগন্নাথ দেখিবার প্রারম্ভে। আর সকলে বলতে বলতে যায় কি, কে রে কাঙালের বেশে হরি নাম বিলায়, হরি 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 নাম বিলায়, কাঙালের বেশে হরি নাম বিলায়, কাঙালের বেশে হরি নাম বিলায়। ওই রে কে রে কাঙালের বেশে হরি নাম বিলায়, কাঙালের বেশে হরি নাম বিলায়। ওগো প্রেম দাতা, ওগো প্রেম দাতা নিতা প্রেম দাতা নিতাই বুঝি গৌরের পাছে পাছে ছুটে যায়। ওই
নিতাই গৌর হরি নিতাই গৌরের পাছে পাছে ছুটে যা বলি প্রেম নিতাই নিতাই বুঝি গৌরের পাছে পাছে ছুটে যায় ওই না প্রেম দাতা নিতাই বুঝি গৌরে পিছু পিছু ছুটে যা কে রে কাঙালের বেশে হরি নাম বিলা কাঙালের বেশে হরি নাম বিলায় একটু হাত তোলা যায় বুঝেছেন তো দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে উলুধ্বনি দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে ওই না কাতরে বিনয় করে কলির জীবে হরি নাম বিলায় হরি হরি বল বিনয় করে হরি নাম বিলায় ওই না কাতরে বিনয় করে কলির জীবে নাম বিলায় ওই না কাতরে বিনয় করে হরি নাম বিলায় কে রে কাঙালের বেশে হরি নাম বিলায় হরি 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 বল কাঙালের বেশে হরি নাম দুই ভাই বাহু তুলি ছুটি চলি যায় ছুটি চলে যা পাছু হইতে নিতাই গৌর বলিয়া হৃদয় গৌর বলিয়া কে যেন ডাকিল তরায় ডাকিল তারা দয়াল নিতাই আমার নিতায়া দাঁড়িয়ে দুই ভাই দাঁড়িয়ে পড়েছে ঘন জঙ্গলের মধ্যে চিৎকার করে ডাক দিল নিতাই গৌর কে এই ঘন জঙ্গলের মধ্যে আমাদের নাম ধরে চিৎকার করে কে ডাকলো দুই ভাই যখনই শুনতে পেল দাঁড়িয়ে পড়েছে চারদিকে তাকিয়ে দেখছে কেউ তো কোথাও নেই তাহলে কেউ যদি কোথাও নেই তাহলে দাঁড়িয়ে পড়লো কেন
হঠাৎ করে তাকিয়ে দেখছে এক গাছের তলায় এক বয়স্ক মা বসে আছে। নিতাই গৌরকে হাত বাড়িয়ে ডাকছে, নিতাই গৌর আমি ডেকেছি, আমি, আমার কাছে আয়। যখনই ডাক দিয়েছে নিতাই গৌর ছুটে চলে গিয়েছে। মা তুমি আমাদের ডাকছো? হ্যাঁ। হাত বাড়িয়ে যখনই ডাকটা দিয়েছে, ডাকটা দেওয়া মাত্র দুই ভাই মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করছে, মা তুমি আমাদের ডাকলে কেন? কেন ডাকলাম জানিস? আমার কাছে আয়। কাছে ডেকে বসিয়েছে, বসিয়ে বলছে, হ্যাঁ রে তোরা কারা রে? মা আমার নাম নিতাই, আরে এটা আমার ছোট ভাই, এর নাম গৌর। ও তোরা মানে একই মায়ের পেটের দু ভাই? না না, একই মায়ের পেটের দু ভাই হলে তো প্রত্যেকদিন সকাল হলেই কোদাল নিয়ে মারামারি করতে লেগে পড়তো সম্পত্তির জন্য। ভগবান জীবনে দুবার হাসে। নার্সিংহোমের বিছানায় রোগী গিয়ে যখন শুয়ে থাকে, ডাক্তার কি বলে? আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে। ডাক্তারের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রোগীকে বাঁচার গ্যারান্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারান্টি কে দেবে? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আর কি, যদি কাজ হয়ে যায়। আরেকবার ভগবান হাসে। কখন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ তোর পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ির থেকে বেশি দূরে না তো, সামনে। মানে আমার বাড়ির কথা, 2-3টে বাড়ি পড়ে। বয়স্ক মানুষ, কিছুক্ষণ পরে মারা যাবে। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, কোনো ওষুধে কাজ হচ্ছে না, হরিনাম শোনা। তো তার ছেলে ছুটে আমার বাড়িতে এসেছে। আমার মাকে বলছে, গোপাল বাড়িতে আছে? হ্যাঁ। বলে শিগগিরই করতালটা দিয়ে পাঠাও তো। আমার মা বলে, আমার ছেলে করতাল নিয়ে কি করবে? আমার বাবার অবস্থা খারাপ, একটু নাম শোনাতে হবে। আমার মা বলে, আরে কীর্তন দলকে খবর দে, আমার ছেলেকে ডাকছিস কেন? বলে না, আবার কীর্তন দলকে বললে পয়সা চাইবে। তোমার ছেলে বাড়ির পাশে, পয়সা করি চাইবে না, নাম করে দিবে। হ্যাঁ। তো মা বলে, যা ডাকতে এসছে। করতাল নিয়ে ওই যে বুড়ো শুয়ে রয়েছে, একটু পরে মরবে। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। তা বুড়োর কানের কাছে বসে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম। কিছু করার নেই তো, ওই যে বলছিলাম না, মরার পরে বুকের উপরে গীতা। আর তার বাড়ির লোকের মুখ চোখের যে ভঙ্গি, তাদের দেখে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে কতক্ষণে আপদ বিদায় হবে, বাড়ির লোক শান্তি পাবে। বুড়ো খুব জ্বালিয়েছে, 5 বছর, কবে মরবে ওরা সেই অপেক্ষায় দিন গুনছে। তো করতাল নিয়ে নাম হচ্ছে। অনেকক্ষণ পরে আস্তে করে তার বাবা চোখ মেলে তার ছেলেকে ডেকে ইশারা করছে। ছেলে কাছে এসছে, ছেলে কানের কাছে মুখ নিয়ে গিয়ে বাপ ছেলের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বাবা জিজ্ঞাসা করছে, কোন জায়গার জমির খদ্দের? তার বাপ ভাবছে আমি জমি কিনতে গেছি। আবার ছেলেকে লিখে দিচ্ছে, কম দামে দিসনি, আমি জমি কিনবো। সারা জীবন ধরে জমিতে পড়ে পড়ে ক্যাকড়ার মতো হয়ে গেছে, জমির মধ্যে ঢুকে পড়ে মরে যাচ্ছে, তবু জমি ছাড়তে পারছে। হ্যাঁ, মেদিনীপুরের দিকে না খুব শিয়াল দেখা যায়, এদিকে নেই, দেখতে পাই না, জমি নেই তো। তো শেয়ালের না ক্যাকড়া খেতে খুব পছন্দ, জানেন তো? শেয়ালের তো মুখটা মোটা, ক্যাকড়ার গর্তের মধ্যে মুখটা যায় না, আর ক্যাকড়া লুকিয়ে থাকে। শেয়াল কি করে বলুন তো? লেজটাকে নিয়ে গিয়ে না ক্যাকড়ার গর্তের সামনে নাড়া দেয়, আর ক্যাকড়া ভাবে পোকা ধরে খাবো, ওই শেয়ালের লেজে কামড় দেয়, শেয়াল বের করে। প্রত্যেকটা মানুষের জীবনে একই জীবন চক্র ঘুরে বেড়াচ্ছে, একই জীবন চক্র। মরতে আমাদের হবেই, কেউ পৃথিবীতে চিরস্থায়ী থাকার জন্য আসেনি, চলে যেতে হবে। কিন্তু এমনও লোক আছে যে দুপুরবেলা খাইয়ে দিয়ে বিছানায় গিয়ে ঘুমলো, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, এটা একটা মরণ। আর এমনও লোক আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, এটাও একটা জীবন। আপনাকে বেছে নিতে হবে আপনি কোন জীবনটা চাইছেন।
দুই ভাইয়ের হাত ধরে মা যখনই ডাক দিয়েছে, নিতাই গৌর মায়ের কাছে গিয়ে বসেছে। মা, আমরা দুই ভাই, আমার নাম নিতাই, ওর নাম গৌর। আর শোনো, আমি নিতাই, আমি হচ্ছে বড় ভাই, আর এ হচ্ছে গৌর, আমার থেকে বয়স ছোট। কতদিন? 12 বছরের ছোট। নিতাইয়ের থেকে গৌর হচ্ছে 12 বছরের ছোট। বাহ! তা তোরা একই মায়ের পেটের দু ভাই যদি নোস, তাহলে কি করে দুটো ভাই হলি? মামা, আমরা রাম লক্ষ্মণ দুটো ভাই, আমরা কৃষ্ণ বলরাম দুটো ভাই, আমরাই তো গৌর আর নিতাই। নিতাই চাঁদ পরিচয় দিচ্ছে। মা, আমার জন্ম হয়েছে বীরভূম তারাপীঠ থেকে 11 কিলোমিটার দূরে, জায়গাটার নাম এক চক্রা। বাবার নাম হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী। আমি তাদের ছেলে, আমার নাম নিত্যানন্দ। আরে আমার ছোট ভাই, এর জন্ম হয়েছে নবদ্বীপের অন্তদ্বীপ নামে একটা জায়গায়। ওর বাবার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম সতীরানী মিশ্র। তাদের ছেলে পণ্ডিত নিমাই মিশ্র। তা তোরা দুই ভাই কোথায় যাচ্ছিস? আমরা দুই ভাই জগন্নাথ দর্শনে যাচ্ছি। যেই বলেছে মায়ের চোখে জল এসে গিয়েছে। কি মা, কাঁদছো কেন তুমি? কেন কাঁদছো? কেন কাঁদছো জানো? একটা কারণের জন্য কাঁদছি। কি কারণ? কারণটা এটাই, তোদের মতো দুই ভাইয়ের মতো যদি এত সুন্দর দুটো আমার ছেলে থাকতো না, চাঁদের মতো ছেলে, তাদের মুখে মা ডাক শুনে আমি আমার নারী জনমটাকে ধন্য করে নিতাম। এখানে যত মায়েরা বসে আছেন, সব মায়েরাই তো চায় আমার ছেলেটা 10-এর 1 হোক, আমার ছেলের জগৎ জোড়ার নাম হোক। চাইলেই কি সব হয়? আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। মায়ের কাছে দুই ভাই বসেছে, মায়ের চোখের জলটা মুছে দিয়ে বলছে, মা তুমি কষ্ট পেও না, আজ থেকে আমরা কথা দিলাম, আমরা দুই ভাই তোমার দুই ছেলে হলাম। তাই দুদিকে বসেছে তো ভাই। মা কি করছে? এক পাত্রে অন্ন ব্যঞ্জন মেখে দুই ভাইয়ের বদনে দিচ্ছে। আহা, কত সুন্দর। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই। উলুধ্বনি। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই, নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই। হরি হরি বসলো গিয়ে গৌরার নিতাই, নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার। এবারে যত যত, এবার যত যত মায়ের আশা এবার যত যত মায়ের আশা উলুধ্বনি দেয়। উলুধ্বনি। আর যত যত মায়ের আশা ওলো ওলো দেয়। এবার যত যত ভক্তগণে সব হরি ধ্বনি দেয়। হরি বল। ওই না যত যত ভগত গণ হরি গুণগান। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। মায়ের কোলে বসলো ছেলে গৌরার নিতাই, নিতাই। মায়ের কোলে বসলো ছেলে
গিয়ে বোরা দুই ভাই মায়ের কোলে বসি চমকে উঠিল দূরেতে তাকাইয়া নিতাই মা মা কহি ডাকিতে লাগিল বাবা বাবা বলে ডাকতে লাগিল। মায়ের কোলে গিয়ে দু ভাই বসে দূরে চোখ দিয়ে চমকে উঠছে মা। হ্যাঁ ওই দূরে সমাধি দেখতে পাচ্ছি, সমাধিটা কার? মা বলছে সমাধিটা কার জানিস? জগন্নাথ দেবের এক প্রিয় ভক্ত রে, যার নাম মাধব দাস গোস্বামী। তা মা কে এমন সেই প্রিয় ভক্ত তুই জানিস না? ভক্তের দেহটা প্রাপ্তির পরে, ভক্তের মৃত্যুর পরে জগন্নাথ দেব নিজে হাতে ওই দেহটা সমাধি দিয়েছে ওইখানে। মা কে এমন সেই ভক্ত? আস্তে অনেকে আমাকে প্রশ্ন করে, আচ্ছা কৃষ্ণবাবু যখন আপনার দাদু মারা গেল, আপনার দাদুকে সবাই মিলে সমাধি দিল, আর যখন আমার দাদু মরে গেল সবাই মিলে কেন আমার দাদুকে চ্যাংদোলা করে চিতায় তুলে দিল? আর আপনার দাদুর বেলা একেবারে কি সুন্দর মাটি গর্ত করে বসিয়ে গোটা গায়ে তিলক তিলক দিয়ে গলায় জপের মালা দিয়ে নতুন কাপড় পরিয়ে কত সুন্দর সামনে প্রদীপ জ্বালিয়ে বসালো, তাহলে আমার দাদুর বেলা নয় কেন? আসলে কি জানি এখন কথা নয়, যে প্রশ্নটা করছে তাকে তো কোম্পানির ভাষায় বললে হবে না, তাকে বাংলায় বলতে হবে। দু রকমের ভাষা হয়, একটা কোম্পানির ভাষা, একটা বাংলা ভাষা। কোম্পানির ভাষা কোনটা জানেন? কোম্পানির ভাষা একটু অন্যরকম। কিরকম? একজনা বলে না, ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল আমাদের কি তুলসী মালা পরিয়ে দিয়েছে? দেয়নি। তাহলে মালার যদি দরকারই ছিল, মালা তো পরিয়েই জন্ম দিতে পারত। মালা পরিয়ে জন্ম দেয়নি মানে কারো মালার দরকার নেই। আমিও পড়িনি, আপনারাও করবেন না। একে কোম্পানির ভাষায় বললে হবে না, একে বাংলায় বলতে হবে। বাংলা কিরকম? ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল আমাদের কাপড় জামা পরিয়ে দিয়েছিল, বলে না তাহলে কারো পরার দরকার নেই, সবাই খুলে দাও। এটা কোম্পানি না, বাংলায় বলে। আর যদি কোম্পানির ভাষা হয়, কোম্পানির ভাষা কোনটা? তুলসীর হার জেনা পরে ছাড় বৃথা জন্ম গেল তা। কোম্পানির ভাষা। সবাই কোম্পানির ভাষা বুঝবে না, কাউকে বাংলাতে বলতে না। আর যে আমাকে প্রশ্নটা করছে ও আবার কোম্পানির ভাষা বোঝে না। ওকে আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে তাহলে তোর বাড়িতে কটা বটি আছে? বলে দুটো। কেন? একটা নিরামিষ, একটা আমিষ। নিরামিষ বটিতে কি কাটিস? ঠাকুরের ফল। কি ঠাকুরের জন্য যা কাটা হবে নিরামিষ বটি, ওটা ঠাকুর ঘরের মধ্যেই থাকে। আর আমিষটা ওটাই বাকি। আচ্ছা মনে মনে চিন্তা কর, কোনো কারণে যদি কোনোদিন নিরামিষ বটিতে পেঁয়াজ কাটা হয়ে যায় তো কি করিস? বলে দাদা একবার ভুল করে হয়ে গিয়েছিল, আমার মা তো বাড়ি মাথায় করে নিয়েছে। আরে কি করলি? বলে কি আর 100 গ্রাম ঘি নাকি মাখিয়েছে বটিতে। 100 গ্রাম ঘি বটির এপিটে ওপিটে মাখিয়ে আধ ঘন্টা ধরে উনুনে সেকেছে। কেন সেকছে? বলে আপনি জানেননি ঘি মাখিয়ে বটি উনুনে সেকলে নাকি দোষ কেটে যায়, আমিষের দোষ কেটে গিয়ে বটি নাকি শুদ্ধ হয়ে যায়। মানুষের মনে নাকি এই বিশ্বাস আছে। বা তাই যদি হয় তাহলে এবার তুই চিন্তা কর, তোর দাদু সারা জীবনে কত পেঁয়াজ খেয়েছে। একটা পেঁয়াজ মাখাতে যদি আধ ঘন্টা সেকতে হয় তাহলে কত পেঁয়াজ গেছে পেটে, ক কুইন্টাল। এর জন্য কি করতে হবে? বলে কি বুঝতে পারছি কি করতে হবে বলতে, ওইটা তো সিদ্ধান্ত নিয়েছে বাড়ির লোক। আগুনে সেগলে হবে না, একবারে তুলে দিতে হবে। মুখাগ্নি মানে মুখে আগুন দেওয়া নয়,
মুখাগ্নি মানে হচ্ছে অগ্নির মুখে সমর্পণ করা। মুখাগ্নি মানে মুখে আগুন নয়, অগ্নির মুখে সমর্পণ করে দেওয়া। জগন্নাথ দেবের যে প্রাণপ্রিয় বৈষ্ণব মাধব দাস গোস্বামী আজ থেকে 150 বছর পূর্বে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করতেন, যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। ভগবান গীতায় বললেন জীবের গুণ আর কর্ম দেখে 4টে বর্ণের সৃষ্টি হয়েছে। চতুর্বর্গং ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশ। ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ, বুক থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, চরণ থেকে শূদ্রের জন্ম হলো। 4টে জাতি। তাহলে ভগবানের দেহের সর্ব অঙ্গ থেকে 4টে বর্ণের জন্ম হয়েছে। ব্রাহ্মণ যজন যাজন দান উদ্যান উদ্যাপনা করে, ক্ষত্রিয় যুদ্ধ করে সমাজকে রক্ষা করে, বৈশ্য ব্যবসা করে সমাজে অর্থের যোগান দেয়, শূদ্র 3 বর্ণের সেবা করে। 3 বর্ণের সেবা করে মানে 3 বর্ণের পা টেপে না, শূদ্র শ্রম দিয়ে 3টে বর্ণকে রক্ষা করে। ব্রাহ্মণ যে ঘন্টাটা বাজায়, কে বাজায়? শূদ্র। ক্ষত্রিয় যুদ্ধ করতে যায় দাড়িপাল্লা এই তলোয়ার নিয়ে বন্দুক নিয়ে, কে বানায়? শূদ্র। বৈশ্য ব্যবসা দাড়িপাল্লা নিয়ে করতে যায়, কে বানায়? শূদ্র। এই 3টে বর্ণের সেবা করবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, আমি আসিব যাইব তোমার চরণ সেবিব, তোমার পেটে হাত বুলাবার জন্য আসবো বলেননি একবার। চরণের দাস হওয়ার জন্য সকলে গড়াগড়ি যায়। এই নীলাচল গ্রামে যে ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করতেন তার নাম সুমতি ব্রাহ্মণ। ব্রাহ্মণের স্ত্রীর নামটা শাস্ত্রে পাওয়া যায় না, কিন্তু এই ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর সংসারে একটি মাত্র ছেলে ছিল, ছেলেটার নাম ছিল মাধব। ব্রাহ্মণ কি করত? ব্রাহ্মণ মানুষের ঘরে ঘরে ভিক্ষা করে বেড়াত, যা পেত তাই ভগবানকে সেবা দিয়ে 3 জনে মিলে প্রসাদ পেত। এখানটা বলে রাখি, মনে রাখবেন, যারা প্রকৃত সাধু হয়েছে, মাথায় বড় জটা আছে, বড় দাড়ি, পাহাড়ে পর্বতে ঘুরে বেড়ায়, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, মঠে মন্দিরে থাকে, মাথা নেড়া, মাথায় শিখা আছে, সংসার করেনি, ডোর কৌপিন বহির্বাস করে, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে, স্ত্রী পুত্র আছে কিন্তু গোবিন্দ সেবা দিয়ে দিন চালায়, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি, আমি কাউকে বলবো না, আসলে আমাকে দিয়ে বলবো, আমি করিনি বলছি আজকে। একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ি। সকালে জামতলা, বিকেলে জীবন মন্ডলের হাট, রাত্রে দক্ষিণ বারাসাত, ডেলি 3টে। হ্যাঁ, 5 দিনে 15, 1.5 লাখ টাকা। ভগবান বলে তুই করছিস, কর, 2 সিজন পরে ব্যবস্থা আমিও করব। শুনেছি মেদিনীপুর থেকে নাকি ভেলুরটা কাছে হয়, সিট বুকিং করব ভেলুরে। যা টাকা রোজগার করছিলি সব বস্তা পুড়ে ডাক্তারকে দিয়ে চলে আসবে। মনে রাখবেন, মন কোনোদিন না বলবে না, লোকে বলে শুনবেন। বাবা, মন যেদিন না চাইবে সেদিন আমিষ খাওয়া বন্ধ করে দেবে। মন যেদিন চাইবে সেদিন তুলসীর মালা পরব। মন জীবনে চাইবে না। 90 বছর বয়সে গিয়েও মন চায় আরেকটা বিয়ে করতে পারলে ভালো হতো। মন চাইবে কি? মন কোনোদিন চায় না, হয় নাকি? সারা জীবন চাই। মনকে চাওয়ার মধ্যে দিয়ে একটু বেড়া দিতে হবে। হ্যাঁ, চাওয়ার মধ্যে দিয়ে বেড়া দিতে হবে। আর যদি চাওয়ার মধ্যে দিয়ে বেড়া দিতে পারেন তবেই মনকে নিয়ন্ত্রণ করা যায়, না হলে কোনোদিন নিয়ন্ত্রণ করা যায় না। তাই গৌর হরি বল, হরি বল। চাওয়ার মধ্যে দিয়ে নিয়ন্ত্রণ করতে হয়। সারা জীবনই মন চায় আরেকটু হলে ভালো হতো, আরেকটু হলে ভালো হতো। হ্যাঁ, আছে না? সকলে শুনেছেন তো? মন কোনোদিন না বলবে না, কোনোদিনের জন্য মন চায় না যে আমি আরেকবার চেষ্টা করে বন্ধ করে দিই, কিন্তু হয় না। আছে না? ওরে কালীর নামে দাও রে বেড়া,
ফসলে তাজ রূপ হবে না। আরে যে শাক্ত ভাবে ভালোবাসে, শাক্ত মা কালীকে যে ভালোবাসে তাকে বলে শাক্ত। শাক্ত ভাবে মা কালী, আর যে বৈষ্ণব সে ভাবে মা তো কালী নয়, শ্রী রাধা। যেই কালা সেই কালী, নিধু মনে কৃষ্ণ কালী, একই তো। ওরে কালীর নামে দাও রে বেড়া, ফসলে তাজ রূপ হবে না। কালীর নামে দাও রে বেড়া, ফসলে তাজ রূপ হবে না। ও যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। ও যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। চাষ তো করতেই জানো না, চাষ করতে জানতে হয়। হ্যাঁ, আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনায় একজন খুব বিখ্যাত কীর্তনীয়া ছিলেন। আমি যখন তাকে দেখি তো অনেক বয়স, তিনি নেই, চলে গিয়েছেন। অনেকে তাকে চেনেন, গানও শুনেছেন। তার নাম হচ্ছে হারু পান, নাম শুনেছেন তো? হ্যাঁ, হারু পানের কাছে কীর্তন শেখার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু আমি তার সঙ্গ পেয়েছি, মিশেছি। তিনি একটা কথা বলতেন, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। আমার মতো ওই 10 টাকার কীর্তনিয়া এ কথার মানে বুঝতে গেলে এখনো 7 জীবন তপস্যা করা লাগবে। হ্যাঁ, এই কথার অর্থ বুঝতে গেলে মুখস্থ বিদ্যা আমাদের মতো গান গাওয়া কীর্তনীয়দের দিয়ে হবে না। ওটা ঐশ্বরিক স্বীকৃতি, যার হয়েছে সে ব্যক্ত করতে পেরেছে, যার হয় নাই করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ রতি রহুতু আপরসং, লাভ কিছু হবে না। আশা আর যাওয়া, যাওয়া আর আশা। চিন্তা করবেন, জীবন মন্ডল হাট থেকে কীর্তন শুনে বাড়ি যাওয়ার সময় বাড়ির ছেলেটাকে একটা খেলনা কিনে দিয়েছেন। ছেলেটা খেলনা নিয়ে খেলতে খেলতে বাড়ি যাচ্ছে। 50 টাকা দাও, যদি খেলতে গিয়ে খেলনাটা ভেঙে যায় একটু বকা দিলেন, তারপরে কি ভাবলেন, যাক নিজের তো ছেলে গেছে গেছে। একবার চিন্তা করুন না, ভগবানও আমাদের নিয়ে খেলা করছেন। যখন তার যাকে ইচ্ছে হবে তখনই ভেঙে দেবেন, আবার নতুন তৈরি করবেন, আবার ভেঙে দেবেন, আবার তৈরি করবেন। ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর প্রণব মুখোপাধ্যায় যখন লন্ডনে গিয়েছিলেন সাংবাদিক সভার জন্য, তাকে সাংবাদিকরা ডেকে ভারতবর্ষের মানুষকে ছোট করবার জন্য একটা প্রশ্ন করেছিল। স্যার, আমরা লন্ডনের মানুষ কত ফর্সা দেখতে, দেখুন গায়ের রংগুলো, কিন্তু ভারতবর্ষের মানুষের গায়ের রং এরকম কেন, না ফর্সা না কালো, কিন্তু বিতিকিচ্ছিরি দেখতে। উনি বুঝে নিয়েছেন আমার দেশকে ছোট করছে। উনি উত্তর দিয়েছিলেন, যাকে তোমরা গড বলো তাকে আমরা ভগবান বলি, জানো, তাকে আমরা বিধাতা বলি। আমরা বিশ্বাস করি ভগবান আমাদের তৈরি করেছেন একটা একটা করে। ভগবানের খুব খিদে পেয়েছিল একদিন, হাতের কাছে কাউকে না পেয়ে তিনি নিজেই খাবার তৈরি করতে বসলেন। রুটি বানাচ্ছিলেন, জীবনে তো কাজ করেননি, তাই প্রথমে একটা রুটি তৈরি করলেন। যে রুটিটা ভাজাই হয়নি, কাঁচা রয়ে গেছে, সাদা, মুখে দেওয়া যায় না, ওটা হচ্ছে তোমরা লন্ডনের মানুষ, মুখেই দেওয়া যায় না। এরপরে আরেকটা তৈরি করলেন, ওটা আবার বেশি ভাজা হয়ে গেল, পুড়ে গেল, কালো হয়ে গেল। আফ্রিকার লোকগুলোকে দেখো। এরপর ভগবান আরেকটা তৈরি করলেন, যেটা না কাঁচা রইল না পুড়ে গেল, ঠিকঠাক ভাজা হলো আমার ভারতবর্ষের সনাতন ধর্মের। কোন কিছুর বিনিময়ে নিজের দেশ, নিজের মাটিকে ছোট হতে দেওয়া যাবে না। তার জন্য যাই কিছু হোক না কেন, ভক্তমণ্ডলী মায়ের
মাধব দাসের বাবা প্রত্যেক দিনের ন্যায় আজও ভিক্ষা করতে যাচ্ছে, ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়েছে। হ্যাঁ, কাঁধে নিয়ে ভিক্ষা করতে যায়। যার গান, তাড়ি লেখা, তাড়ি দেওয়া সুর, অন্য কেউ নয়, আপনাদের দক্ষিণ 24 পরগনার প্রাণের মানুষ শ্রদ্ধেয় অরুণ চট্টোপাধ্যায় মহাশয়। এই গানটি তারই কণ্ঠে আমরা প্রথম শিখে বড় হয়েছি, শুনেওছি। তিনি প্রথমে এই গানটা জন্ম দিয়েছেন। মানুষ না থাকতে পারে, তার গুণটা থেকে যায়, তার কর্মটা থেকে যায়, কর্মের মধ্যে দিয়ে সে থেকে যায়। হ্যাঁ, আমি তো গাইলে গাইতেও পারতাম, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও না, পরিবর্তন আমি দিন ভিখারি নাই করি আমায় একটি পয়সা দাও। উলুধ্বনি হরি আমি দিন ভিখারি নাই করি একটি পয়সা আমি দিন ভিখারি নাই করি, নাই করি আমায় একটি পয়সা দাও। আমি দিন ভিখারি তাই গৌর হরিব নাই করি একটি পয়সা ওগো তারে না পথিক হেরি নয়নে যার অশ্রুবারি কেহ নাহি ফিরায় তাকায়, কেহ নাহি ফিরায় তাকায়। আমি দিন ভিখারি নাই করি একটি পয়সা আমি দিন ভিখারি নাই করি একটি পয়সা দিন ভিখারি, এই তো দিন ভিখারি। যদি গাই চেষ্টা করতে পারি, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি নয়া আসে, অগইয়া সদে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি নয়া আসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি সূত্রের কোমল করি, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলেন না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়, তোমার
আরো কোমল করি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ করো। দিন ভিখারি নাই করি, আমায় একটি পয়সা দাও, দিন ভিখারি তাই গৌর হরিব নয় করি, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, আমি দয়াময়ী, আমি দিন ভিখারি নাই করি, একটি পয়সা দাও। মানুষের দরজায় গিয়ে দাঁড়িয়েছে। এই কমিটির বাবুরা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাচ্ছেন, আপনারা যেমন ভাবে পারবেন কমিটির বাবুদের ভিক্ষা পাত্রে ভিক্ষা দেবেন, কেননা এত বড় মহৎ হরিনাম যজ্ঞ চালাবার জন্যে বিপুল অর্থের প্রয়োজন হয়, এত ভক্তের সেবা বিপুল অর্থের প্রয়োজন। তাই বাবুরা আপনাদের সম্মুখে যাচ্ছে, প্রত্যেকে আপনারা যেমন ভাবে পারবেন বাবুদের ভিক্ষা পাত্রে আপনারা ভিক্ষা দেবেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, হরি হরি বল। সমস্ত আমার কৃষ্ণ ভক্ত বৃন্দের কাছে আমার ব্যবসায়ী সমিতির পক্ষ হইতে আমি জুমলার ব্যবসায়ী কমিটির সভাপতি হিসাবে আপনাদের এই হরিবাসরে সবার কাছে ভিক্ষার জন্য আমার লোক গেছে, আপনারা আমাকে ভিক্ষা দেবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। হ্যাঁ, এবং সেই সঙ্গে বলি এই ব্যবসায়ী সমিতির হরিনাম সংকীর্তন ওনারা প্রত্যেকে যাচ্ছেন আপনাদের সম্মুখে, কেউ শূন্য হাতে ফিরিয়ে দেবেন না, প্রত্যেকের ভিক্ষা পাত্র যেন সম্পূর্ণ ওনারা ফিরে আসতে পারে ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। সকলকে প্রাণ ভরে ভিক্ষা দেন, এটি কামনা। ভিক্ষা করি ব্রাহ্মণ চলে নগরে নগরে, নগরে নগরে আনন্দে ভিক্ষা করে, ভিক্ষা করে, আনন্দ অন্তরে, আনন্দ অন্তরে। মানুষের দরজা গিয়ে দাঁড়িয়েছে। আজকে মাধব দাসের বাবা এত ভিক্ষা পেয়েছে, জীবনে কোনোদিন এত ভিক্ষা পায়নি, তাই ভিক্ষার পুটুলিটা আজকে কাঁধে নয় মাথায় তুলে নিয়েছে। ভিক্ষার পুটুলিটা মাথায় তুলে নিয়ে মাধব দাসের বাবা ঘরে ফিরে যাচ্ছে। প্রভু অনেক ভিক্ষা পেয়েছি, আজ প্রাণ ভরে তোমার সেবা দেবো। ঘরে ফিরে যায়, পথ চলিতে পার বলিতে, চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাও গাও কৃষ্ণ নাম,
মধুর নাম হরি নাম তুমি গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। তালি দিয়ে বলো তুমি গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তুমি গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি ও গো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি আর তুমি যে পথযাত্রী ও গো সম্মুখে আধার রাত্রি ও গো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি তুমি যে পথযাত্রী কথা বলিলে কৃষ্ণ নাম পথে চলিতে কৃষ্ণ নাম প্রভু বিপদে কৃষ্ণ নাম পথ চলিলে আর বলিলে হরি পথ চলিতে আর বলিলে তোমরা কৃষ্ণ কৃষ্ণ নাম মধুর নাম গাহো নাম গাহো নাম গাহো হরি নাম পথ চলিতে আর বলিতে উদ্ধনি পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। তোমরা গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি ভিক্ষার পুটুলিটা মাথায় নিয়ে মাধব দাসের বাবা ঘরে ফিরে যাচ্ছে তাড়াহুড়ো করে। ভগবানকে সেবা দিতে হবে, বেলা হয়ে যাচ্ছে। হঠাৎ করে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উকি দিল। আস্তে আস্তে করে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল। ঝমঝম করে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো।
প্রচন্ড বৃষ্টিতে গ্রামের পথটা কাদা হয়ে গিয়েছে। সেই কাদা রাস্তায় চলতে গিয়ে মাধব দাসের বাবা মাটিতে পা পিছলে আছাড় খেয়ে পড়ে গেল। যা পেয়েছিল ভিক্ষার ঝুলি, ভিক্ষার পুটুলিটা হাত থেকে ছিটকে দূরে চলে গিয়ে ভিক্ষার যা দ্রব্য সব মাটিতে মিশে গিয়েছে। ভগবানকে বলছে, প্রভু তুমি যদি আমার থেকে কেড়েই নেবে তাহলে দিলে কেন?